সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে ইমামতি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করেন তিনি। নেই কোনো অহমিকা, নেই অহংকার। তার এমন গুরুদায়িত্ব পালনের পর থেকেই মানুষের মাঝে কৌতূহল জেগেছে, কে এই মুফতি মালেক? তাকে নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দীর্ঘ সময় ধরেই তার গবেষিত ফিকা, হাদিস ও ইসলামী আইন বিশ্বের মুসলিম দেশগুলোর পাঠ্য বইয়ে পড়ানো হয়। তিনি উপমহাদেশ জুড়ে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। বলছিলাম মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের কথা, যিনি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে ইমামতি করেছেন। রাষ্ট্রীয়ভাবে এমন গুরুত্বপূর্ণ এই জানাজা অনুষ্ঠানে ইমামতির দায়িত্ব পালন করার পর নতুন করে আলোচনা এনেছে এই আলেমকে, যিনি উপমহাদেশ জুড়ে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হলেও বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন তুলনামূলকভাবে কমই পরিচিত ছিলেন। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, যিনি মুসলিম বিশ্বে হাদিস ও ফিকা শাস্ত্রের একজন সুপ্রতিষ্ঠিত আলেম। তিনি দীর্ঘদিন ধরে ইসলাম শিক্ষা, গবেষণা ও দাওয়াতি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার রচিত বহু গ্রন্থ ও গবেষণাকর্ম শুধু বাংলাদেশেই নয়, বরং মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন দেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় পাঠ্য রেফারেন্স বই হিসেবে পড়ানো হয়। বিশেষ করে হাদিস শাস্ত্র ও উসুলে ফিকহ বিষয়ে তার লেখালেখি আন্তর্জাতিক পরিসরে বেশ পরিচিত। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ১৯৬৯ সালে ২৯ আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় সারাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যুবকাল থেকেই ফিকা, হাদিস ও ইসলামী আইন বিষয়ে নিবিড় অধ্যয়ন করেছেন। ১৯৯৬ সালে তিনি মারজাকুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠায় সহকারী হিসাবে যুক্ত হয়েছিলেন এবং বর্তমানে উচ্চতর হাদিস বিভাগের প্রধান ও শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৫ সাল থেকে তার তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক আল কাউসার নিয়মিত প্রকাশিত হচ্ছে, যা ইসলামিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইসলামী শিক্ষা ও গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। তিনি বিশ্বখ্যাত ইসলামী পণ্ডিত মুফতি বিচারপতি তাকি ওসমানীর শিষ্য ছিলেন এবং সৌদি আরবের ইমাম মুহাম্মদ ইবনে সাইদ ইসলামিক ইউনিভার্সিটিতে বিশিষ্ট হাদিস ও ইসলামী আইন পণ্ডিত শেখ আব্দুল ফাতা আবু গুদ্দার তত্ত্বাবধানে ২ বছর গবেষণা করেছেন। দেশের বাইরে তার ইলমি পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকলেও দেশে দীর্ঘদিন তিনি আলোচনার বাইরে ছিলেন। তবে জুলাই পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিযুক্ত করেন। এরপর থেকেই তিনি দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে জুমার খুতবায় কথা বলা শুরু করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তাই সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে ইমামতির এই দায়িত্ব পালনকে শুধুমাত্র ধর্মীয় কার্যসাধন হিসেবেই দেখা হচ্ছে না, দেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় মুহূর্তে একজন প্রজ্ঞাবান আলেমের প্রতিনিধিত্বকেও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জানা যায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্লেষকদের মতে এই জানাজা অনুষ্ঠান মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের পরিচিতি দেশের মানুষের কাছে আরও বৃদ্ধি করবে এবং তার ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াতি কার্যক্রম সামনে নিয়ে আসবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।